মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আজকের জীবন জিজ্ঞাসাতে আমি স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন এবং নিজেদেরকে দিন এবং ঈমান চর্চায় নিয়োজিত রেখেছেন। মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করছি আজকের এই প্রোগ্রামে যারা অংশগ্রহণ করছেন এবং আমরা যারা স্টুডিওতে আছি, আল্লাহ তাআলা সবাইকে যেন সহি নিয়তে কথা বলার এবং শোনার তৌফিক দান করেন এবং সেই আলোকে আমাদের জীবনকে গঠন করার তৌফিক যেন দান করেন। আজকে আমরা শুরুতেই একটি রিমাইন্ডার আপনাদেরকে দিতে চাই যে আমাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কানেকশন, সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই সুসম্পর্কটাকে বৃদ্ধি করার সবচেয়ে বড় উপায় হলো সালাহ আদায়, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা এবং সেই কথা বলার মাধ্যমে আমাদের ভালোবাসাকে শানিত করা। এটাই হচ্ছে এই সালাতের উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদেরকে 5 বার ডাক দেন, হাইয়া আলাস সালাহ, আসো সালাহ আদায়ের জন্য। অর্থাৎ আমাদের বিশ্রাম, যেমন ঘুম থেকে উঠে আমাদেরকে ফজর আদায় করতে হয়, কাজের ব্যস্ততার ভিতরে আমাদেরকে জোহর আসর আদায় করতে হয় এবং দিনের শেষে মাগরিব আদায় করতে হয় এবং আমরা যখন পরিশ্রান্ত হয়ে রাত্র যাপন করি তখন আমাদেরকে ঈশা আদায় করতে হয়। প্রতিটি সালাহ আমাদেরকে আল্লাহর সাথে কানেক্টেড করে, গভীর মনোযোগ দিয়ে আমাদেরকে সালাহ আদায় করতে হয়। আর এই জন্য সালাতের প্রাণ হলো, নামাজের প্রাণ হলো মনোযোগ, আল্লাহর সাথে ভালোবাসার মনকে খুলে দেয়া। শুধুমাত্র সুন্দর করে কেরাত পড়ার নাম সালাহ নয়, অথবা শুধুমাত্র কিছু দোয়া জিকির বা কিছু দরুদ শরীফ পাঠ, এটাই সালাহ নয়, বরং গভীর মনোযোগের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার নামই হলো সালাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দান করছেন, ওয়া আকিবিস সালাতা লিযিকরি, তোমরা সালাহকে আদায় করো আমাকে গভীরভাবে স্মরণ করার জন্য। তাহলে আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর কথা স্মরণ করা, এটাই হচ্ছে সালাতের প্রাণ। এই জন্য আল্লাহ তাআলা যেখানে সালাতের কথা বলেছেন সেখানে বলেছেন খুশু করার কথা, অর্থাৎ মনোযোগ দিয়ে নামাজ আদায়ের জন্য আমাদেরকে নির্দেশ দান করেছেন। যেমন আমরা দেখতে পাই সূরা আল মুমিনুনে আল্লাহ বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ঈমানদাররা সফল হবে তখন যখন তারা গভীর মনোযোগ দিয়ে সালাহকে আদায় করে। আরবিতে যেটাকে খুশু বলা হয় সেটাই হচ্ছে সালাতের প্রাণ। আর যত বেশি খুশু থাকবে, যত বেশি মনোযোগ থাকবে, তত বেশি নামাজ পড়ে আমি মজা পাবো। আমি অনেক রাকাত নামাজ আদায় করছি কিন্তু আমার মন নেই, আল্লাহর বড়ত্ব আমার অন্তরে উপস্থিত নেই, আমার ভিতর আবেগ নেই, তখন অনেক রাকাত নামাজ হবে ঠিকই, কিন্তু সেই নামাজের দ্বারা যে প্রশান্তি পাওয়া দরকার বা যে ফলাফল পাওয়া দরকার সেটা হবে না। নামাজের সবচেয়ে বড় ফলাফল হলো মনের শান্তি, মনটা শান্তিতে ভরে যাবে। দ্বিতীয় নম্বর হলো বিভিন্ন রকম সমস্যাগুলো আমার সমাধান হবে সালাতের মাধ্যমে। তৃতীয় হলো আমি এই সালাতের মাধ্যমে নিজে পবিত্র হব, সকল অনাচার অন্যায় থেকে বিরত থাকতে পারব। এগুলো হচ্ছে নামাজের ফলাফল। এখন আমরা নামাজ আদায় করলাম কিন্তু দেখতে পাচ্ছি এখনও সেই অন্যায়তে আমি জড়িত আছি। সালাহ আদায় করলাম, এখনও আমার মনের ভিতর প্রশান্তি আসেনি। সালাহ আদায় করলাম, আমার ব্যবহার এখনও সুন্দর হয়নি। এটার অর্থ হলো সালাহ আদায় হচ্ছে ঠিকই, কিন্তু সালাতে প্রাণটা আমার ভিতর নেই, অর্থাৎ মনোযোগ দিয়ে নামাজ আদায় করা, গভীর আবেগ দিয়ে নামাজ আদায় করা। এই জন্য আজকের আলোচনা এবং জীবন জিজ্ঞাসার অনুষ্ঠানের শুরুতে আমরা এই কথাটি নিজেকে এবং সকলকে স্মরণ করে দিতে চাই। সালাতের জন্য গুরুত্বপূর্ণ দিক যেটা আছে সেটাকে আমাদের অর্জন করতে হবে, অর্থাৎ গভীর মনোযোগ আমাদেরকে অর্জন করতে হবে, আর এবং সেটার মাধ্যমে আমরা সালাহ আদায় করব। এখন প্রশ্ন হলো যে গভীর মনোযোগ আমাদের নামাজে কি করে আসবে? গভীর মনোযোগ আসবে এইভাবে যে আমরা যখন সালাহ আদায় করব তখন আমি চিন্তা করব যে এই নামাজটি আমার জীবনের শেষ নামাজ হতে পারে।
এরপরে হয়তো আর নামাজ পড়ার সুযোগ হবে না। আজকের ঈশাটি হয়তো আমার জীবনের শেষ আশা, আজকের মাগরিবটি হয়তো আমার জীবনের শেষ মাগরিব, এরকম হতে পারে। কারণ আমার জীবনে একটি নামাজ হবে যার পরে আর আমি নামাজ আদায়ের সুযোগ পাবো না, কিন্তু সেই শেষটি কোনটি সেটা আমার জানা নেই। এজন্য যে কোনো নামাজটি আমার শেষ নামাজ হতে পারে। আপনি যদি শিওরলি জানেন যে আজকের এশার নামাজ আমার জীবনের শেষ, তখন ওই নামাজটি যেভাবে পড়া দরকার, প্রতিটি নামাজকে ওরকম মনে করে আমাদের পড়া দরকার। এই জন্য একটি হাদিস আমরা দেখতে পাই, আল্লাহ নবী বলেছেন সল্লু সালাতা মুআদ্দিন, এভাবে সালাত আদায় করো যেন এই সালাতটি তোমার জীবনের শেষ নামাজ। প্রথমে এভাবেই আমরা চিন্তা করে আল্লাহর দরবার দাঁড়াবো। দ্বিতীয়, আমি এই কথা মনে রাখবো যে আমি দাঁড়াচ্ছি কার সামনে। আমি সালাহ আদায়ের অর্থ হলো, নামাজ আদায়ের অর্থ হলো আমি মহান রবের সামনে দাঁড়াচ্ছি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার প্রতিটি সেকেন্ড এবং মিনিটের যিনি মালিক, যিনি আমার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে সৃষ্টিও করেছেন, যত্নও করছেন, মেনটেনও তিনি করছেন। অর্থাৎ তার গভীর ভালোবাসা এবং কৃপা নেয়ামতগুলোকে আমি স্মরণ করব। তখন আমার কানেকশন বাড়বে এবং আমি মনে করব যে আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহকে দেখছি। এইভাবে মনকে প্রস্তুত করে নামাজকে আমি শুরু করব। এখন এই গভীর মনোযোগ দিয়ে মানুষ যখন নামাজ আদায় করে, তখন এটার প্রভাব এত বেশি যে এটার কারণে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করে। এবং এই সালাহটা যারা অমুসলিম আছে তাদেরকেও গভীরভাবে আকর্ষণ করে। সালাহ মানুষকে গভীরভাবে, অমুসলিমদেরকে আকর্ষণ করে। আমি একটি কিতাব বা বই পড়ছি, যে বইটির নাম হলো এ ফ্রেশ লুক এট ইসলাম ইন এ মাল্টিফেথ ওয়ার্ল্ড। এ ফ্রেশ লুক এট ইসলাম ইন এ মাল্টিফেথ ওয়ার্ল্ড, এ ফিলোসফি ফর সাকসেস থ্রু এডুকেশন, লিখেছে ম্যাথিউ উইলকিনসন। তাহলে এই বইটি যিনি লিখেছেন তিনি একজন অমুসলিম, নামেই আমরা বুঝতে পারি, ম্যাথিউ উইলকিনসন। এখন তিনি লিখছেন ইসলামের ব্যাপারে এবং বইটির নাম দিয়েছেন এ ফ্রেশ লুক এট ইসলাম। তো এই বইটি আমি কিনলাম। কেনার পরে এই বইয়ের ভূমিকা, ইন্ট্রোডাকশন, পেজ নাম্বার 7, ওখানে আমরা দেখতে পাচ্ছি যে অথার্স স্টোরি, লেখক নিজের একটি গল্প এখানে বলেছেন। তিনি বলতে চান যে আই ওয়াজ বর্ন টু ওয়েল টু ডু আপার মিডল ক্লাস অ্যাংলিয়ান খ্রিশ্চান ইংলিশ ফ্যামিলি। আমি একটা ইংলিশ খ্রিশ্চান পরিবারে জন্মলাভ করেছি, উঁচু শ্রেণীর, অর্থাৎ যারা আর্থিকভাবে স্বাবলম্বী, এরকম একটি পরিবারে জন্মলাভ করেছে। আপনার হয়তো কিউরিসিটি হতে পারে যে মিথিও কি করে ইসলাম সম্পর্কে বলে। তখন তিনি এর ব্যাখ্যা করেছেন যে আসলে আমি সবচেয়ে ভালো এলিট এডুকেশন পেয়েছি, এলিট শ্রেণীরা যেখানে এডুকেশন পায়, এটন কলেজ সেখানে, এবং এরপরে আমি ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি গ্র্যাজুয়েশন করার জন্য। তখন তিনি বলছেন যে তার জীবনের গল্প, যে সেখানে আমি দেখলাম যে মুসলিম স্টুডেন্ট যারা আছে তারা তাদের প্রেয়ার করে, 5 times প্রেয়ার করে। হ্যাভিং বিং ইমপ্রেসড বাই দ্য স্পিরিচুয়াল ডেপথ অ্যান্ড সিরিয়াসনেস অফ মুসলিম প্রেয়ার, গভীর মনোযোগ দিয়ে তাদের নামাজের যে আধ্যাত্মিক শক্তিটা আমি দেখলাম, এটাই আমাকে এত বেশি ইমপ্রেস করেছে, আই কনভার্টেড টু ইসলাম, আমি ইসলামে দীক্ষিত হলাম। তাহলে একজন অমুসলিম যাদের অন্তরে আধ্যাত্মিক শক্তি নেই, তারা যখন মুসলমানদের গভীর মনোযোগ দিয়ে সালাহ আদায়টা দেখে, তারা পিপাসিত হওয়ার কারণে সেটার মূল্য বুঝতে পারে এবং সেটা তাদেরকে আকর্ষণ করে, এবং সেই কারণে এই লোকটি তিনি ইসলাম কবুল করেছে। এই জন্য বলছিলাম নামাজের মূল প্রাণ হলো মনোযোগ। মনোযোগ যখন আমাদের মধ্যে থাকবে, গভীর আধ্যাত্মিক সম্পর্ক আল্লাহর সাথে থাকবে, এটার শক্তি এত বেশি যে একজন অমুসলিম বা অনেক অমুসলিমকেও এটা এত বেশি আকর্ষণ করবে যে অনেকে শুধুমাত্র মুসলমানদের নামাজ দেখার কারণে ইসলাম কবুল করেছেন। আমি আজকে একটু বিপরীতভাবেই আজকে প্রোগ্রামটা শুরু হয়েছে। সাধারণত আমরা জানি যে মামুন ভাই তিনি প্রেজেন্ট করেন এবং তিনি আমাকে স্বাগতম জানান। আজকে আমরা উল্টাই করি। আমি স্বাগতম জানাতে চাই মামুন ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। এক সপ্তাহ পর আপনার সাথে দেখা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালোই লাগলো রিভার্সটা।
একটু প্র্যাকটিস হয়ে গেল আলহামদুলিল্লাহ। কারণ সবসময় একরকম হলে হয়তো একঘেয়েমি ভাব এসে যায়, তো কাজে একটু সুবহানাল্লাহ। ব্যতিক্রম হলো। যে আপনাকে স্বাগতম, আশা করি আপনার পুরো সপ্তাহটা ভালো ছিল। আলহামদুলিল্লাহ, খুবই মাশাআল্লাহ। ভালো ছিল। আল্লাহ আমরা মনে হয় কলারও আছেন, জি, আমরা শুরু আমরা করি। কলার সাথে কথা বলি, আপনি কলার সাথে কথা বলেন। ইনশাআল্লাহ। আর আপনার চমৎকার এই গল্পটা শুনছিলাম বইয়ের, সুবহানাল্লাহ, হোয়াট এ বিউটিফুল স্টোরি। আমরা চলে যাচ্ছি কলারের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনার প্রশ্ন বলবেন, আর একটু লাউডলি বলতে হবে আমাদের সাথে। জি, আমার 3টা প্রশ্ন। একটা প্রশ্ন এতক্ষণ আমি ফোনে শুনছিলাম, উনি বলছিলেন নামাজে কিভাবে মনোযোগ আমরা আনবো। জি থ্যাংক ইউ, আমি কোশ্চেন করার আগে অ্যান্সার পেয়ে গেছি, জি। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কোশ্চেন হলো, আমরা উমরাতে যাচ্ছি। জি। আমার একটা স্পেশাল বাচ্চা, ওর 11 বছর বয়স, জি ও অটিস্টিক। তো আমি আসলে কনফিউজ যে ওকে কি আমি হেরাম করাবো বা আমাদের সাথে যাবে, সবকিছু করতে চেষ্টা করব, কিন্তু ওকে কি আমি হেরাম করাবো বা আমাদের মতো করে ওইটা করব না, কি করলে ভালো হয় জি সেটা। আর তৃতীয় প্রশ্ন হলো যে আমরা যে আল্লাহর কাছে চাইবো, যার যেই মনের কথা ওইটা আমরা ওইভাবে বলি, আল্লাহ সব বোঝেন, জানেন, কিন্তু যেটা উত্তম যে সুন্দর করে মোনাজাত করা, ওইটার যদি এটা কিভাবে করলে ভালো বেশি, সেটা জানতে চাই। আপনার দ্বিতীয় প্রশ্নটা কি আরেকটু রিপিট করবেন? আপনার বাচ্চার ব্যাপারে, তিনি জি। কত বয়স? বয়স ও 11 বছর। 11 বছর। 11 বছর, ঠিক আছে। আর আর কোনো প্রশ্ন আছে বোন আপনার? না, এই ঠিক আছে, আমরা দ্বিতীয় প্রশ্ন কর্তার কাছে চলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কলার কে আছেন আমাদের সাথে? ঠিক আছে, আমরা আরেকটি প্রশ্ন, আমরা আমাকে এক ভাই ফোন করেছিলেন এবং উনি আবার উমরাতে যাচ্ছেন, যেহেতু সম্পূরক প্রশ্ন, মানে একই, যদিও এই প্রশ্নটির উত্তর আগেও দেওয়া হয়েছে, তারপরেও ইদানিং অনেকেই উমরায় যাচ্ছেন আলহামদুলিল্লাহ। ওনারা বলছেন যে অনেকজনের জন্য উমরা অনেকবার করা যাবে কিনা। জি, ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। যারা ফোন করেছেন অথবা যারা অফ এয়ারে প্রশ্ন রেখেছেন, আপনাদের সকলকে অনেক অনেক মোবারকবাদ। যারা উমরা পালনের জন্য যাচ্ছেন, আমরা আপনাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন সুন্নাহ অনুযায়ী উমরা পালনের তৌফিক আপনাদেরকে দান করেন। আমিন। এবং সেই সাথে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের জন্য আপনারা দোয়াতে আমাদেরকে অংশ দেবেন এবং আমাদের কথা স্মরণ করবেন ইনশাআল্লাহ। প্রথম প্রশ্নটি যিনি করেছেন উমরার ব্যাপারে, যে সন্তানের বয়স 11 বছর, তাকে কী রকম করতে হবে। যেহেতু 11 বছর, হয়তো অনেক সময় অনেকেই 11 বছরেও বালিগ বা বালিগা হয়ে যায়, আবার অনেকে হয় না, কিন্তু যেহেতু তার বোধ শক্তি সম্পন্ন 11 বছরের বাচ্চারা, তখন তারা সব কিছুই করবে। তারা নিয়ত করবে, তালবিয়া পাঠ করবে, সকল বিধানগুলো করবে, তবে মা বাবার দায়িত্ব হলো তাদেরকে স্মরণ করিয়ে দেয়া, কিভাবে করতে হবে সেগুলো শিখিয়ে দেয়া। অর্থাৎ তারা সব কিছুই করবে 11 বছরের বাচ্চারা। হ্যাঁ, যারা ইমিচিওর, মানে খুবই ছোট, যে এখনও বোধ শক্তি আসে নাই, তাদের ব্যাপারটা ভিন্ন। তাদের পক্ষ থেকে মা বাবা নিয়ত করে নেবেন। কিন্তু যারা বুঝ শক্তি আছে, কারণ 11 বছর বাচ্চা মানে হলো, কারণ 7 বছর থেকে তো নামাজের নির্দেশে এসে গেছে, এবং 11 বছর তো সে মোটামুটি শরীয়তের বিধান পালনের উপযোগী হয়ে গেছে। কাজেই সে নিয়ত করবে, এহরাম করবে। ছেলে হলে ছেলেদের এহরামের কাপড় যেরকম 2টো পার্ট পরতে হয় সেটা পরবে, মেয়ে হলে মেয়েরা নর্মাল কাপড়গুলো পরবে। অর্থাৎ বড়দের যে বিধানগুলো পুরাটাই তাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে দোয়া কিভাবে করবেন। উত্তর হলো, দোয়াটা হচ্ছে আপনার যতগুলো কোরআন এবং হাদিসের দোয়া আপনার জানা আছে, অথবা দেখেও আপনি পড়তে পারেন, অথবা সবচেয়ে ভালো হলো যে আপনার মনের কথাগুলোকে আল্লাহর কাছে নিজের ভাষায় আপনি বলতে পারবেন। এবং দোয়া করার নিয়ম হলো, প্রথমে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করবেন, যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এরপরে নবীর উপর সংক্ষেপে দরুদ পাঠ করবেন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। তারপরে আপনি দোয়া শুরু করবেন, এবং দোয়াতে প্রথমে নিজের জন্য দোয়া করবেন, মা বাবার জন্য করবেন, সন্তানদের জন্য করবেন, পুরো মুসলিম উম্মার জন্য করবেন। আবার যখন দোয়া শেষ করবেন, আল্লাহর প্রশংসা এবং দরুদের মাধ্যমেই আপনি দোয়াকে শেষ করবেন। এবং দোয়া চলাকালে আল্লাহর বিভিন্ন নাম দিয়ে আল্লাহর কাছে ডাকবেন, যেমন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া গফফার, ইয়া গফুর। আল্লাহর পবিত্র নাম দিয়ে আল্লাহকে আল্লাহ তাআলা ডাকতে বলেছেন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর অনেক পবিত্র সুন্দর নামগুলো আছে।
ফাদউ বিহা, তোমরা সেই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকো। কাজে ওইরকম সুন্দর নাম দিয়ে আল্লাহকে আপনারা ডাকবেন। এরপর কেউ যদি একটি উমরা পালনের জন্য সফর করে, বারবার উমরা করা, অর্থাৎ ওই জার্নিতে প্রতিদিন একটা দুটা করে উমরা করে অনেকে, অর্থাৎ হারামের বাইরে গিয়ে এহরাম বেঁধে এসে আবার আরেকটা উমরা বাবার জন্য, আবার বাইরে যায়, আবার এসে মায়ের নামে পক্ষ থেকে করা হয়। এরকম বারবার উমরা করা যাবে কিনা, স্কলারদের দৃষ্টিতে এই ব্যাপারটাতে দুটো মত আছে। এটা যাবে না এ কথা বলা যাবে না, তবে আল্লাহ নবী তো মদিনা থেকে কয়েকবার উমরা পালনের জন্য এসেছেন মক্কায়। তিনি কি করেছিলেন? তিনি একবার যখন এসেছেন একবারই উমরা পালন করেছেন, অর্থাৎ একই সফরে বারবার পালন করেননি। এই জন্য আল্লাহ নবীর এক্সাম্পলকে ফলো করতে গিয়ে, অনুসরণ করতে গিয়ে আমরা যদি একবার উমরা করে নিই এটাই ভালো। তারপর আমরা বারবার তাওয়াফ করতে পারবো। তাওয়াফটা হলো সেখানে নফল নামাজ যেমন আমরা পড়ি, বারবার নফল তাওয়াফ করা, এটা হচ্ছে উত্তম। এই জন্য আমাদের পরামর্শ থাকবে আপনি মা বাবার জন্য বারবার তাওয়াফ করে করে দোয়া করুন, অথবা যারা মৃত ব্যক্তিরা আছে তাদের জন্য আপনি দোয়া করতে থাকুন। কিন্তু তারপরেও যদি আপনার বেশি মন চায় যে না আমার মায়ের জন্য একটা করবই, যিনি মারা গেছেন বা অসুস্থ, আসতে পারবেন না, এরকম মা বা বাবার জন্য আপনি করতে পারেন। কারণ অনেক স্কলারদের মত হলো দুটি উমরার মাঝে এতটুকু সময় থাকা দরকার যাতে করে চুলগুলো উঠে কিছুটা, কারণ প্রতিবার তো উমরা করার পরে চুলগুলো কাটতে হয় অথবা শেভ করতে হয়, এটা হচ্ছে উমরার একটা পার্ট। এখন আপনি সকালে করলেন, বিকালে আবার চুল তো গজাবে না। তো এই জন্য এটাও একটা কিন্তু ইন্ডিকেশন আছে, কারণ উমরার যে মূল পার্ট এহরাম করা, তাওয়াফ করা, সাই করা, এবং এটাকে সমাপ্ত করতে হয় হালাক অর্থাৎ শেভের মাধ্যমে অথবা তাকসির চুল কাটার মাধ্যমে। তাহলে ওই পর্যন্ত তো তাকে সময় দেওয়া উচিত, এটা আমরা লজিক্যালিও বুঝতে পারি। তো আশা করি এই প্রশ্নটার উত্তর আপনাদের কাছে স্পষ্ট হয়েছে। ধন্যবাদ আপনাদের। এক বোন সেম বিষয়টি বলছেন যে ওই যে দোয়ার বিষয়টি আসছে, দোয়াটা বাংলায় করে কেন যেন তৃপ্ত হয় না, ওনার অনেক দোয়া বা জানাও নাই। এই বিষয়টি একটু আপনি আপনার কাছ থেকে শুনতে চাইব, তবে একটা বিজ্ঞাপন বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, যাচ্ছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসবো ইনশাআল্লাহ বিজ্ঞাপন বিরতিকে শেষ করে। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।